সারা দেশের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার পতন আন্দোলনে। সে সময় সংঘর্ষে অনেকের রক্তপাত ও প্রাণহানি হয়। বছর পেরিয়ে গেলেও শিক্ষার্থীরা এখনো ভুলতে পারেনি বিভীষিকাময় সেই দিনগুলোর কথা। বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে গত বছরের জুলাই মাসে সারা দেশের 11টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথে নামে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেন সেই আন্দোলনে। শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও ঢাকা আরিচা মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করে। 15 জুলাই সন্ধ্যায় বঙ্গবন্ধু হলের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। রাতের আধারে দ্বিতীয় দফায় উপাচার্য ভবনের ভেতরে হামলা হয়। যখন শেখ হাসিনা আন্দোলনকারীদেরকে রাজাকার বললেন, তারপর আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রলীগকে প্রতিহত করবার জন্য মিছিল নিয়ে বের হয় এবং সেইখানে সর্বপ্রথম ছাত্রলীগের সাথে রবীন্দ্রনাথ হলের সামনে আমাদের ধাওয়া পাল্টা ধাওয়া অর্থাৎ সংঘর্ষ হয়। সেইখানে সর্বপ্রথম আহত হই আমি। স্থানীয় সন্ত্রাসী, ভাড়াটে সন্ত্রাসী এবং আমাদের তৎকালীন ছাত্রলীগের সন্ত্রাসীদের সহ পুলিশ বাহিনী দিয়ে আমাদের শিক্ষার্থীদের উপর সেই নরকীয় একটি নৃশংস হামলা চালিয়েছিল। তো এভাবে কিন্তু 16 জুলাই প্রথম প্রহরে আমরা আমাদের ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করি এবং 16 জুলাই যে শহীদ আবু সাঈদের যে মৃত্যুটা, এটা কিন্তু আন্দোলনকে সম্পূর্ণ ভিন্ন দিকে প্রবাহিত করে। ছাত্রলীগের হামলার পর উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। পুলিশ কাঁদানো গ্যাস ও টিয়ার শেল ছোড়ে। দমন পীড়নের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ যোগ দেন আন্দোলনে। কিন্তু আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ না হওয়ায় হতাশ শিক্ষার্থীরা। গত এক বছরে বিভিন্ন কারণে, বিভিন্ন বাধা বিপত্তির কারণে আসলে তরুণ প্রজন্মের যেই নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা আমি বলবো আজকে এই 25 জুলাই এসে অনেকটাই খুব ভালোভাবে বাস্তবায়িত হইতে পারে নাই। নতুন ইন্টারিম গভর্নমেন্ট এসেছে, কিন্তু এই গভর্নমেন্টের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা অনুযায়ী আমরা এখনো কিছুই দেখতে পাইনি। আমাদের অনেক ভাই বোন আছে যারা আহত হয়েছিল, তারা এখনো হাসপাতালে কাতরাচ্ছে। যে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে যে আপনারা যে সরকারে এসেছেন এবং যারা আহত হয়েছেন তাদের ম্যান্ডেট নিয়ে কিন্তু আপনার গভর্নমেন্টে এসেছেন। আমরা মনে করব আপনারা এই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা রয়েছে, চেতনা রয়েছে, সেটা সমুন্নত রাখতে সারা বাংলাদেশের মানুষ যে একটা নতুন বাংলাদেশ চেয়েছিল, সেটি আপনারা উপহার দেবেন। জুলাই আগস্ট আন্দোলনের রক্তাক্ত স্মৃতি আজও শিক্ষার্থীদের হৃদয়ে। দীপ্ত বার্তা কক্ষ।